আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। পনির পটলের তরকারি। নিরামিষ দিনে পাতে যদি এমন একটা তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এটা বানানো খুব ইজি আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। বাড়ির সদস্য অনুযায়ী প্রথমে পটল নিয়ে নিতে হবে, তারপর পটলের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। একেবারে পুরো ছাড়াতে হবে না, অল্প অল্প থাকলেও সমস্যা নেই। খোসাটা ছাড়ানো হয়ে গেলে পটলের দুপাশটা ভালোভাবে কেটে নিতে হবে, তারপর উপর থেকে গায়ে একটু একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নেব। তোমরা চাইলে পটলটাকে অর্ধেক করেও নিতে পারো, তবে এখানে আমি গোটায় রেখেছি, গোটাটাই বেশি ভালো লাগে। সমস্ত পটলটাকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা কাজু দিয়ে দিলাম কিশমিশ আর সাদা তিল, অল্প একটু পানি দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। মিশ্রণটা সাইডে রেখে দিলাম। এবার 100 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। 5টা পটলের জন্য আমি 100 গ্রাম পনির নিলাম। পনির কিংবা পটলটা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো ভালোভাবে পনিরটাকেও গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল বেশ খানিকটা। পটলগুলো দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু লবণ। তারপর নাড়াচাড়া করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তেল ঝরিয়ে একে একে সমস্তটা তুলে নেব। পটল ভেজে নিলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। সরিষার তেলে পটল ভাজলে তেলটা একটু কালচে হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে অ্যাড করলাম কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। সমস্তটাই দিয়েছি হাফ চামচ পরিমাণ করে, আর স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা। সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে মশলার সঙ্গে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর মিক্সিং জার ধোয়া কিছুটা পানি দিয়ে দেব পটলটাকে সিদ্ধ হবার জন্য। এই তরকারিটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি কিংবা পরোটার সঙ্গেও খুব ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে একদম কিন্তু ঝোলটা কমে এসেছে, অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পনিরটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পনির আর পটলটাকে। মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তারপর পানিটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। নামানোর আগে দিয়ে দেব ভাজা গরম মশলা হাফ চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ ঘি। ফাইনালি রেডি হয়ে গেল পনির পটলের রেসিপি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।